এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম ছিল, আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। এই প্রবলেম ছিল হলো জল একদমই পড়ছে না। তার কারণ বলেছিলাম এই ভাল্বটা প্রবলেম ছিল। এই ভাল্বটা এই যে নিয়ে চলে এসেছি নতুন, দেখুন সেম কোম্পানির সেম ভাল্ব নিয়ে এসেছি। এই যে দেখুন কোম্পানির নাম, আর এই যে এই কভারের ওপরে লেখা আছে দেখুন কোম্পানির নাম, দেখুন দেখতে পেয়েছেন আশা করছি। সেম কোম্পানির সেম সেম ভাল্ব। সো চলুন এই ভাল্বটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফ্লোটা, জলের ফ্লোটা বেড়েছে বা কমেছে, কী প্রবলেম, আর কোনো প্রবলেম আছে কি না সবই দেখতে পারবেন। এই দেখুন আমি কভারগুলো খুলে নিচ্ছি। প্রত্যেকটা নাট খোলা হয়ে গেছে। এবার আমি কভারটা খুলছি। দেখুন কভারটা খুলে নিয়েছি। খুলে নিয়ে চেক করে নিচ্ছি যে ভাল্বটা একদম ঠিকঠাক এসছে বা ঠিকঠাকভাবে লাগছে কি না। ফার্স্টে এটা চেক করে নেবো, তারপরে আমি ওয়াশ করব, তারপরেই লাগাবো। দেখতে পাবেন পুরো প্রসেসটা। এই দেখুন ভাল্বটা আমি লাগিয়ে দিচ্ছি। এই দেখুন ভাল্বটা লাগানোর পরে আমি দেখলাম যে এই ভাল্বের এই রাবারটা একটু ছোট, আর এই ভাল্বের রাবারটা দেখুন একটু বড়। তার জন্য আমি এই ভাল্বের রাবারটা আর এই ভাল্বের রাবারটা এক্সচেঞ্জ করে নিলাম। এই দেখুন সেম মোটর, শুধু এই ভাল্বটা ছোট আর বড়, তার জন্য আমি এই ভাল্ব বা এই রাবারটা একটু বড় করে ওই আগেরটার সাথে এক্সচেঞ্জ করে নিলাম। সো এই দেখুন একদম ঠিকঠাকভাবে বসেছে। এই যে জ্যাকটাও দেখুন একদম সুন্দরভাবে বসে গেছে। সো মোটর একদম কানেকশান রেডি। তার আগে আমি এই যে যে জলের যে ট্রেটা বা জলের যে ড্রামটা, সেই ড্রামটা আমি পরিষ্কার করে নেবো। তার কারণ ম্যাক্সিমাম বাড়িতেই প্রবলেম এই মোটরটা প্রবলেম হয়, কারণ এই আয়রনের জন্য। সো চেষ্টা করবেন যারা এই মেশিনে কাজ করবেন বা ভাল্ব পাল্টাবেন, তারা চেষ্টা করবেন যে এই যখনই ভাল্ব পাল্টাবেন এই যেখান থেকে জল পড়ে বা যেখানে জলের যে ড্রামটা, সেটা আপনারা একটু ওয়াশ করে দেবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কীরকম নোংরা পড়ে রয়েছে ভেতরে বা কীরকম আয়রন পড়ে রয়েছে। যে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। আর এই যে বৃষ্টির ওয়েদারে এসেছিলাম, তার জন্য ভিজে ভিজে এসেছিলাম। দেখুন গা হাত পা একদম ভিজে, দেখতেই পাচ্ছেন আশা করছি। আর এই দেখুন আমি আয়রনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই দেখুন জল যেখান দিয়ে পড়ে সেই দুটো লাইন দেখুন একেবারে জাম হয়ে রয়েছে। এটা অবশ্যই ক্লিন করে দেবেন। এই যে দেখুন আমি খুঁচিয়ে খুঁচিয়ে একদম ক্লিন করে দিচ্ছি, তার কারণ এই ড্রামটা পুরোপুরি দুভাগ করা গেল না। সো এই দেখুন ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আবার লাগিয়ে দিচ্ছি যেরকম ছিল মেশিনটা। এই দেখুন ফার্স্টে ড্রামটা লাগিয়ে দিলাম, এবার আমি এই ভাল্বটা লাগিয়ে দিলাম বা মোটরটা। এই দেখুন আমার কানেকশান একদম রেডি। এবার আমি উপরের যে কভারটা বা পিসিবিটা সেটা আমি লাগিয়ে দেবো। তার আগে কাস্টমারের প্রবলেম ছিল এই যে এইটা দিয়েও জল লিক করে, তার জন্য আমি এটাও ঠিক করে দিচ্ছি। এই দেখুন এটাও ঠিক করে দিয়েছি আমি। আর আমি একদমই পুরো ভিজে গেছিলাম, পুরো বৃষ্টি মধ্যে গেছিলাম, কিছু করার নেই, হাফ রাস্তায় যেয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য ভিজে ভিজে যেতে হয়েছিল। এই দেখুন আমার পুরোপুরি মোটর বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাপটাও লাগিয়ে দিয়েছি। এবার যে পিছনের খাপটাও শুধু বাকি আছে, এই খাপটা লাগানো হয়ে গেলেই আমার মেশিন একদম রেডি হয়ে যাবে। তারপরে আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যে জলের ফ্লোটা বেড়েছে কি না। এই দেখুন পিছনের কভারটা লাগানো কমপ্লিট। এবার দেখুন এই সামনের এই যেখানে সার্ফ দেওয়া হয় সেই ট্রেটাও আমি ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন ঢুকিয়ে দিয়েছি। এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন মেশিনটা চালিয়ে দিয়েছি। সো এই মেশিনে অন্য কোনো প্রবলেম ছিল না, আপনারা নিজেও দেখেছেন। এই যে দেখুন জলের ফ্লোটা বেড়েছে না কমেছে, এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে দেখুন আগের ভিডিওতে ভালো করে দেখুন, যদি না দেখে থাকেন যে দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখুন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। এই দেখুন জলের ফ্লোটা একদম বেড়েছে না কমে গেছে, সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। মেশিনটা একদম রেডি হয়ে গেছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই, মেশিন একদম ওকে কন্ডিশন চলছে। দেখে নিয়েছি জল, এই দেখুন জল একদম একদম ফার্স্ট ক্লাস জল পড়ছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।